বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন সম্প্রতি মুম্বাইয়ের এক ব্যস্ত সড়কে দুর্ঘটনার শিকার হয়েছেন। এই দুর্ঘটনা তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে চলমান গুঞ্জনকে আরও জোরালো করেছে। কিভাবে জানাচ্ছি প্রতিবেদনে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন সম্প্রতি মুম্বাইয়ের এক ব্যস্ত সড়কে দুর্ঘটনার কবলে পড়েছেন। বুধবার ২৬ মার্চ তার বিলাসবহুল টয়োটা ওয়েলফায়ার গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস। দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে বলিউডে শুরু হয়েছে নানা আলোচনা। প্রকাশিত খবরে জানা গেছে, ঐশ্বরিয়া রায় সম্প্রতি ১.৫ কোটি টাকার বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় চলার সময় হঠাৎ পেছন থেকে একটি লাল রঙের বাস তার গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ঐশ্বরিয়া গাড়ির ভেতরে ছিলেন কিনা তা নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও পরে ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তিনি গাড়িতে ছিলেন না, তবে তার গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর গাড়ির চালক বেরিয়ে আসেন এবং গাড়ির অবস্থা পর্যবেক্ষণ করেন। মুহূর্তের মধ্যেই আশেপাশে ভিড় জমতে থাকে, যা সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। দুর্ঘটনার পরও এখন পর্যন্ত ঐশ্বরিয়া রায় বা বচ্চন পরিবার কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না হলেও অভিনেত্রীর গাড়ি হওয়ায় বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ঐশ্বরিয়া রায় সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় আছেন। দীর্ঘদিন ধরেই তার ও তার স্বামী অভিষেক বচ্চনের দাম্পত্য কলহের গুঞ্জন শোনা যাচ্ছে। দুর্ঘটনার খবর প্রকাশের পর অনেকেই এটি তার ব্যক্তিগত জীবনের টালমাটাল অবস্থার সঙ্গে জড়িয়ে দেখছেন, তবে এ ধরনের গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি। এই দুর্ঘটনার জন্য বাস চালকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।